আমার বাড়ি করে বিএনপি এবং জামাতের সন্ত্রাসীরা হামলা করে আমার দুটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, সবকিছু লুটপাট করে আমার ঘর থেকে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখছেন নবীনগর নিউজ। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরপরই ডাবির সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সালাউদ্দিনের গ্রামের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জল্লি গ্রামে তার বসতবাড়ির বসতঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর আতঙ্কে সালাউদ্দিনের বাবা আব্দুল আলিম ও মা বাড়ি ছেড়ে পালিয়ে আছেন। সালাউদ্দিন বর্তমানে লন্ডনে কর্মরত। ভয়ে ও আতঙ্কে মামলা করারও সাহস পাচ্ছে না তার পরিবার। এ ব্যাপারে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমি রাজনীতি করলেও আমার দ্বারা গ্রামের কোনো ক্ষতি হয়নি কোনোদিন। আমি 10 বছর যাবৎ লন্ডনে অবস্থান করছি। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরই স্থানীয় বিএনপি জামায়াতের কর্মীরা তার দুটি ঘরে অগ্নিসংযোগ ও একটি ঘরে ভাঙচুর করে মালামাল লুটপাট করেন বলে জানান তিনি। দেশবাসীর কাছে এই নেককারজনক ঘটনার বিচার চান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী এই বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকেই পরপরই সারা বাংলাদেশে যেমন বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়ি করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এরই ধারাবাহিকতায় আমার বাড়ি করে বিএনপি এবং জামাতের সন্ত্রাসীরা হামলা করে আমার দুটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং আরেকটি ঘর থেকে কুপিয়ে ভাঙচুর করে সবকিছু ধ্বংস করে সবকিছু লুটপাট করে আমার ঘর থেকে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আমার পরিবার, আমার বাবা মা বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন। এখন ওনারা বাড়িঘরে এই সন্ত্রাসীদের ভয়ে ওনারা আর বাড়িঘরে আসতে পারতেছেন না। ওনারা বাড়িঘর ছাড়া, আমার পরিবার, আমার বাবা মা বাড়িঘর ছাড়া। সো আমি দেশবাসীর কাছে এর বিচার চাই, আপনারা এর বিচার করবেন। সাংবাদিক সমাজের কাছে আমি এর বিচার চাই। নিজস্ব প্রতিনিধি হাজী কাউসার আহমেদের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।